Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Aminur Islam Ujjwal, Vice Principal Major General Mahmud Hassan Adarsh University College, Tangail. Honorable viewers, I would like to welcome you to my English session. Today, I will discuss appropriate preposition episode 3. And before this, I videoed 2 phases. Episode 1, Episode 2, and today, Episode 3. Okay, I think you will remain with me throughout the session. Thank you very much. শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখুন appropriate prepositions, Episode 3. ইতিমধ্যে আমি 25টা করে 2টি ভিডিও করেছি, আর এটা হলো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপরে 3rd ভিডিও। আশা করি আপনারা এই আগের যে 50টা সেগুলো দেখে নেবেন আগের 2টি ভিডিওতে। আজকে 51 থেকে 75 পর্যন্ত আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। 51, নাম্বার 51, অ্যাপ্লাই টু, আবেদন করা। I applied to him for help. আমি তার কাছে সাহায্যের আবেদন করলাম। 52, appoint to, নিযুক্ত করা। Ruby was appointed to the post of headmaster. রুবিকে প্রধান শিক্ষকের পদে নিযুক্ত করা হলো বা হয়েছিল। 53, aptitude for, he has aptitude for music. প্রবণতা থাকা, aptitude for মানে প্রবণতা বা ঝোঁক থাকা বা আগ্রহ থাকা। 54, appropriate to, যোগ্য বা যথার্থ বা উপযুক্ত। Your answer is appropriate to the question. তোমার উত্তর প্রশ্নের যথার্থ, অর্থাৎ প্রশ্নের যথাযোগ্য উত্তর হলো তোমার প্রশ্নটির যথাযোগ্য হলো তোমার উত্তর, বা তোমার উত্তরটি প্রশ্নের জন্য যথাযোগ্য বা যোগ্য। 55, appear in, হাজির হওয়া। I shall appear in the court. আমি কোর্টে হাজির হব। এখন যদি বিফোর থাকে, এখানে বিফোর থাকতে পারে, তাহলে বিফোর সহ যদি এই বাক্যটা তৈরি করা হয় তাহলে হবে I shall appear in the court before the judge. আমি কোর্টে জাজের সামনে হাজির হব। আর যদি শুধু দেওয়া যায় I shall appear in the court, তাহলে আমি কোর্টে হাজির হব। 56, apart from, দূরে। We live apart from each other. আমরা একে অপরের থেকে দূরে থাকি। 57, arrange for, ব্যবস্থা করা বা আয়োজন করা। We have arranged all for the meeting. আমরা সভার জন্য বা মিটিং এর জন্য সব আয়োজন করেছি। 58, arrive at, 58, arrive at, উপস্থিত হওয়া। He arrived at Tangail in time. সে টাঙ্গাইলে ঠিক সময়ে উপস্থিত হলো। এখন ইন টাইমও কিন্তু একটা ফ্রেজ, যার অর্থ হলো ঠিক সময়ে বা যথাযথ সময়ে, উপযুক্ত সময়ে। 59, argue with, কথা কাটাকাটি করা। You always argue with me. তুমি সবসময় আমার সাথে কথা কাটাকাটি করো। 60, ashamed of, লজ্জিত। He is ashamed of his bad behavior. সে তার খারাপ আচরণের জন্য লজ্জিত। Associate with, in, জড়িত হওয়া। He was associated with me in the matter. He was associated with me in the matter. সে বিষয়টিতে আমার সাথে জড়িত ছিল। Assure of, আশ্বাস দেওয়া। I assure you of help. আমি আপনাকে সাহায্যের আশ্বাস দিচ্ছি। Astonished at, অবাক হওয়া।
I was astonished at his behavior. আমি তার আচরণে অবাক হয়েছিলাম। Assent to, সম্মতি দেয়া। I assented to the bill. আমি বিলে সম্মতি দিলাম বা দিয়েছিলাম। Ask for, চাওয়া। I asked him for help. আমি তার কাছে সাহায্যের আবেদন করলাম বা সাহায্য চাইলাম। Attach to, সংযুক্ত করা বা যুক্ত করা। Attach a photo to the application. আবেদনের সাথে একটি ফটো সংযুক্ত করুন বা করো। 67. Attest to, প্রমাণ করা। His dress attests to his taste. তার পোশাক তার রুচি প্রমাণ করে। 68. Attend to, মনোযোগ দেয়া। Attend to me, আমার প্রতি মনোযোগ দাও। Attend on, সেবা করা। Nurses attend on the patients. সেবিকারা রোগীদের সেবা করেন। 70. Attention to, মনোযোগ। I have attention to studies. পড়াশোনায় আমার মনোযোগ আছে। Attentive to, মনোযোগী। He is attentive to his studies. সে তার পড়াশোনায় মনোযোগী। খেয়াল করতে হবে attention to এবং attentive to। Attacked with, আক্রান্ত। এক্ষেত্রে with দিলে হবে কোনো অসুখ বিসুখ ব্যক্তি বাদে অন্য কিছু দ্বারা আক্রান্ত। তাই অ্যাটাকড খেয়াল করতে হবে অ্যাটাকড উইথ এবং বাই এর পার্থক্য। অ্যাটাকড উইথ, আক্রান্ত। হি ইজ অ্যাটাকড উইথ টাইফয়েড, সে টাইফয়েড জ্বরে আক্রান্ত। 73. অ্যাটাকড বাই, আক্রান্ত, কিন্তু এই আক্রান্ত কোনো ব্যক্তি দ্বারা হবে। হি ওয়াজ অ্যাটাকড বাই এ রোবার, রোবার মানে ডাকাত, সে ডাকাত দ্বারা আক্রান্ত হয়েছিল। 74. অথরিটি ওয়ান, বিশেষজ্ঞ পণ্ডিত। হি ইজ অথরিটি অন ইংলিশ লিটারেচার, সে ইংরেজি সাহিত্যে একজন বিশেষজ্ঞ পণ্ডিত। 75. অ্যাভেল অফ, সদ্ব্যবহার করা। I shall avail myself of the matter. আমি বিষয়টির সদ্ব্যবহার করব। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি লাগে তাহলে একটি লাইক, তারপরে সম্ভব হলে শেয়ার করবেন, মন্তব্য করবেন। সে মন্তব্য খারাপ ভালো যাই হোক। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম প্রফেসর ইংলিশ টিচিং বিডি। Hello, remain hale and hearty. I pray to Allah for your betterment. Thank you very much. Allah Hafiz.